ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় দুষ্কৃতিকারীদের অতর্কিত হামলায় গুরুতর আহত হয়েছেন 2 জন। অভিযুক্তরা নিজেদের দোকান ভাঙচুর করে উল্টো ভুক্তভোগীদের ওপর হামলার দায় চাপানোর চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। বিস্তারিত দেখুন মনিরুজ্জামানের প্রতিবেদনে। স্থানীয় সূত্রে জানা গেছে, গফরগাঁও উপজেলার 4 নম্বর শালটি ইউনিয়নের রৌহা গ্রামে গত শনিবার সকাল 9টা 5 মিনিটে এই হামলার ঘটনা ঘটে। চ্যানেল A1-এর অনুসন্ধানে জানা যায়, নুরুল ইসলাম কারি ও তার 6 ছেলে মিলে CBA গাজীপুর জেলার সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও তার ভাই শফিকুল ইসলাম সবুজ এর উপর হামলা চালায়। সন্ত্রাসীরা এই সময় শফিকুল ইসলাম সবুজের মোটরসাইকেল সহ তাদের বাড়িতেও হামলা চালিয়ে লুটপাট করে। এই ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য অভিযুক্ত নুরুল ইসলাম কারি তার ছেলেদেরকে নিয়ে তাৎক্ষণিকভাবে নিজেদের দোকানপাট নিজেরাই ভাঙচুর করেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বিশেষ সূত্রে জানা গেছে, বিদেশে লোক পাঠানোর পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। এ বিষয়টি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এলাকাবাসীরা নুরুল ইসলাম কারিকে মাদক ব্যবসায়ী, নারী কেলেঙ্কারিতে জড়িত এবং আওয়ামী লীগের ছদ্মবেশী হিসেবে উল্লেখ করে অতি দ্রুত তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ ঘটনাকে ঘিরে ভুক্তভোগী শফিকুল ইসলাম সবুজ গফরগাঁও থানায় একটি মামলা দায়ের করেছেন। দেখছি বাড়ি থেকে আইসা দেখছি যে এখানে মোটরসাইকেলটা ছিল। মোটরসাইকেলটা রাস্তাতে নিয়ে দোকানের সামনে বাইরে 7-8টা ছেলেরা একসাথে মিললে বাইরেছে এবং তার দোকানপাট ওই ছেলেরা ভাঙচুর করছে, তার ছেলেরাই ভাঙচুর করছে। আর আমার যারা নাকি যাদেরকে সবুজ ভাই যারা ছিল তাদেরকে, তার শাহাবুদ্দি ভাই তাদেরকে বাড়ির ভিতরে নিয়ে তাদেরকে অবরুদ্ধ করে রাখছে। আমরা অনেক মানুষ আটকায় রাখছে, তাদেরকে জন্য ওইদিকে যায় না, আর ওদেরকে বাড়ির ভিতরে ঢুকতে দিচ্ছে না। বিদেশের ঘটনাটা তারপরে ঝামেলা, তারা নিজেরাই গাড়ি ভেঙে মানে সবুজ ভাইকে ধরে দেওয়ার চেষ্টা করছে। এরকম সবুজ ভাই দোষারোপ করছে। সবুজ ভাই আমার প্রতিবেশী বড় ভাই। তো এখানে আমাদের পাশেই মার্কেট, এখানে বড় আওয়াজ শুনে আমরা আসলাম। তো আসার পর যেটা দেখলাম আর কি, যে দুই পক্ষের একটু হাতাহাতি। তো আসলে ওদের একটা কোন্দল শুনতেছিলাম অনেকদিন ধরেই, যে বিদেশের এক ব্যাপারে লেনদেন জনিত। তা এখন পরে এসে যারা দেখি আর কি, অপরপক্ষ সবুজ ভাইয়ের যে মোটরসাইকেলটা ছিল এটা ভাঙচুর করে এবং পরবর্তীতে তারা নিজেরাই তাদের যে প্রতিষ্ঠান আছে ভাঙচুর চালায় তারা একটা ঘটনা পরিবেশটা অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করে আর কি। মূলত সকালবেলা ঘুমোতে একটু আসলাম মার্কেটে আওয়াজানি শূন্য হেরা আইসাইরা দিয়ে ঝগড়া, ওদের দুই পক্ষে হাতাহাতি হতে আছে। বাদে ওইখান থেকে কিছুক্ষণ খারিয়ে দেখার বাদে দেখি না কাজিয়াটা বড় হয়ে যাচ্ছে। বাদে আমি চলে গেছি আমাদের উজুখানায় গিয়া এরা কিছুক্ষণ বসলাম, বসে এরা ব্রাশ করতেছি। ওইখানে ওর পোলা গিয়া এরা দেখি আমার মোবাইলটা ভাঙিয়ে ফেলাইলো। বাদে ওইখান থেকে আইসা এরা আবার দেখলাম গাড়ির মধ্যে আমার কাকা গাড়ি, ওনার গাড়িও ভাঙিয়ে ফেলাইতেছে। বাদে আবার মিয়াস নিয়ে ওনার গাড়ি জ্বালায় দিতে চাইছিল। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।